আসসালামু আলাইকুম বন্ধুরা, রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত। কি রান্না করব ভাবতে ভাবতে চলে এলাম পুঁই ফল তুলতে। লিচু গাছের পাশে লাগিয়েছি পুঁই শাক, সেখানে কিছু ফল হয়েছে, সেইগুলোই তুলতেছি। এই পুঁই ফলগুলি আমি আলু দিয়ে ভাজি করব। আমাদের বাড়ির আঙিনায় অনেক ধরনের সবজি লাগানো আছে। আমরা বেশিরভাগ সময় বাড়িতে লাগানো সবজি খাই। এখন আমি পুঁই ফলগুলি কাটতে বসে গেছি। পুঁই ফলগুলি আমি কুচি কুচি করে কেটে নিব, তার সাথে কিছু আলু কুচি করে কেটে নিব। আমাদের বাড়িতে লাগানো সবজিতে কোনো প্রকার সার ব্যবহার করা হয় না, তাই এগুলো যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। পুঁই ফল ও আলুগুলোকে কেটে নেওয়ার পরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। পুঁই ফল ধোয়ার শেষে কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন কেটে নিব। পুঁই ফলগুলি সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিব এবং এর সাথে দিয়ে দেব কেটে রাখা কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন। আপনাদের কার কার পুঁই ফল ভাজি ভালো লাগে আর কার কার বাড়িতে পুঁই শাক আছে অবশ্যই জানাবেন। পুঁই ফলগুলি সিদ্ধ করার সময় আমি আরও দিয়ে দেব 1 চামচ হলুদ ও পরিমাণ মতো লবণ। তারপর একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। রান্না করতে করতে মনে পড়ে গেল আমার মাও এই পুঁই ফলটা এইভাবে ভাজি করে। যদিও আমার রান্নার থেকে আমার মায়ের রান্নায় বেশি সুস্বাদু হবে না কেন, সেটা যে মায়ের হাতেরই রান্না। সবার মায়ের হাতের রান্নাই সবার কাছেই প্রিয়। মায়ের রান্নার গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষের দিকে। পুঁই ফলগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর গরম তেলে পেঁয়াজ, রসুন কুচিগুলি দিয়ে একটু নেড়ে সিদ্ধ করে রাখা পুঁই ফলগুলি দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে হয়ে গেল আমাদের পুঁই ফল ভাজি। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।